মা কইতে আমরা বেরু আসছি, আমরা বেরু আসছি। আজকে আমাদের এন্ড অফ বেরু ওয়েস্ট ভার্জিনিয়া ভার্সন। তোমার কাছ থেকে শিখেছি, মার কাছ থেকে শিখেছি, বাবার কাছ থেকে শিখেছে। আর পাঞ্চ করা কোথায় থেকে শিখছে? কি করতেছে? ও আচ্ছা, আমরা যখন নিচে যাব দুইটা লাগেজ যে কাপড় বাইর করে যেগুলো পরে যাওয়া হবে, বাকি লাগেজ একবারে নিয়ে রেখে দিও। হ্যাঁ, ওই তো আমাদের গাড়ি। এই হোটেলের ইয়ে কত গেছে ওয়ান নাইট? কত কত ভাড়া কত? 150। ঘুমাবে মনে হয়। আচার দিচ্ছে বারবার। নমস্কার, আপনাদের সাথে কথা বলছি আমি তনুশ্রী, আমেরিকা টেক্সাস থেকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আগের ব্লগে আমাদের টেক্সাস থেকে ওয়েস্ট ভার্জিনিয়া যাওয়ার রোড ট্রিপের পার্ট 1 শেয়ার করেছিলাম, যেখানে ছিল আমাদের জার্নি প্রথম দিন। আমাদের বাসা থেকে একটা মধ্যবর্তী জায়গায় আমরা নাইট স্টে করে রেস্ট নিয়েছিলাম, ততটুকু ছিল। আজ হচ্ছে গিয়ে তার দ্বিতীয় দিন। আমরা রেডি হয়ে রুম থেকে বের হয়ে নিচে নেমে এসেছি ব্রেকফাস্ট এরিয়াতে। ব্রেকফাস্ট করে এখন বের হয়ে যাচ্ছি। ঠান্ডা তাই না? হ্যাঁ, টেম্পারেচারটা ভালোই আছে। আমাদের দ্বিতীয় দিনে জার্নি স্টার্ট করেছি সকাল 9:30টায়। আমরা যেই রোড ধরে যাচ্ছি আমাদের বাসা থেকে আমরা যার বাসায় যাব ততটুকু পর্যন্ত 19.5 ঘন্টার জার্নি। তো আমরা প্রথম দিন 11 ঘন্টার জার্নি করে ফেলেছি। সেটা আমাদের আরও 3 ঘন্টা বেশি সময় লেগেছিল, কারণ আমাদের ব্রেক নিতে হয়েছিল টোটাল 5 বার। আর দ্বিতীয় দিন আমাদের আছে আর 8.5 ঘন্টার জার্নি। এখন সেই 8.5 ঘন্টা আমাদের কত সময় বেশি লাগে সেটাই দেখার বিষয়, কারণ ব্রেক নিতে হবে খাওয়ার জন্য, ডায়াপার চেঞ্জ করতে হবে মেয়ের, রেস্টরুম ব্রেক নিতে হবে। তো দেখা যাক কত সময় লাগে। এখন আমাদের ফার্স্ট ব্রেক নেওয়া হচ্ছে, এটা 10:30 11টার মতো বাজে। প্রথম ব্রেকটা আমরা একটু অল্প সময়ের মধ্যে নিয়েছি, কারণ ভালো করে নাস্তা করে আমরা বের হইনি। আমার ঘুমাতে হবে না, ঘুমাতে হবে না। ও মা এখন দিছি কাঁদা। এই কাপড় খাওয়ার জন্য কাঁদতে হয়। হ্যাঁ, ঘুমাবা তুমি না, আর কাঁদান আর কাঁদান। আচ্ছা, কাপড় খাইতে খাইতে ঘুমায় যাও। ব্রেক নিয়ে আমাদের জার্নি আবার শুরু হয়ে গিয়েছে। তো রোড ট্রিপের সবচেয়ে ভালো দিক বা সুন্দর দিক হচ্ছে রাস্তার চারপাশে সৌন্দর্য বা ভিউ দেখতে দেখতে যাওয়া। যদিও যে ড্রাইভ করে তার জন্য এতটা পসিবল হয় না, কিন্তু যারা প্যাসেঞ্জার তারা তো সেটা খুব ভালো করে উপভোগ করতে পারে। আমি পেছনের সিটে বসাচ্ছিলাম, ছেলে আর মেয়ের মাঝখানে সিটে। তো আমি যদি পেছনে থাকি, ছেলে মেয়ে দুজনে খুব উপভোগ করে সেটা, যে আমি তাদের সঙ্গে আছি। ছেলে আমার সাথে অনেক গল্প করে, আর মেয়েও ভালোভাবে ঘুমায়, ভালোভাবে থাকে, কান্নাকাটি এরকম করে না। তো প্রথম দিন মেয়ে ওরকম কোনো সমস্যা করেনি, কিন্তু দ্বিতীয় দিন একটু কান্নাকাটি করছিল। এত সময় বসে থাকাটা আসলে অনেক কষ্টকর। তো
পেছনে বসেছিলাম তো সেই জন্য ওরকম ভালো করে ভিডিও করা যায়নি। পেছন থেকে আমি যতটুকু পেরেছি করেছি, কিন্তু সামনের সিটে যদি বসে থাকতাম তাহলে সামনের ভিউটা অনেক সুন্দর করে নেওয়া যেত। আমরা এখন দ্বিতীয় ব্রেক নিব, কারণ অনেকক্ষণ ধরে ড্রাইভ করা হয়েছে। তো আমরা এখন ব্রেকটা নিব হচ্ছে ওয়ালমার্টে। এটা একটা সুপার স্টোর যেখানে সব কিছুই কিনতে পাওয়া যায়। তো ওখানে রেস্টরুম ইউজ করা হবে, আর টুকটাক কেনাকাটা আছে আমাদের। আসলে হঠাৎ করে আমাদের বের হয়ে যাওয়া, প্ল্যান ছিল না। সকালবেলা ডিসিশন নেওয়া হয়েছে যে আমরা যাব, পরের দিন আমরা আমাদের জার্নি স্টার্ট করেছি। তো যেখানে যাব তাদের জন্য ওইভাবে গিফট কেনার সুযোগ হয়নি, সময় ছিল না। তো ঘরে আমার কাছে মাঝে মধ্যে কিছু এক্সট্রা জিনিস কেনা থাকে, সেখান থেকে আমি দু একটা জিনিস নিয়ে বের হয়েছিলাম। কিন্তু তারপরেও ওইভাবে বাচ্চা কাচ্চা আছে, তাদের জন্য তো কিছু কিনতে হয়। তো সেটার জন্যই ওয়ালমার্ট থেকে টয় জাতীয় কিছু কিনবো, একবারে ছোট বাচ্চা। আর যে বড় বাচ্চা আছে তার জন্য একটা গিফট কার্ড কিনে নেব, কারণ সে বড় হয়েছে, তার নিজের পছন্দ আছে। তোমরা ভালো ঘুম দিয়েছো মা? আমার বেশি ঘুম পাইছে। যদি কালকে আমি ঘুমাইতাম তাহলে আজকে এত ঘুমাইতাম না। তাই? হ্যাঁ। তাহলে একদিন না ঘুমায়া পরের দিন বেশি করে ঘুমায়া, তাই না বাবা? ওয়েস্ট ভার্জিনিয়া, সাউথ ভার্জিনিয়া ওয়েদারটা সুন্দর। ওয়েস্ট ভার্জিনিয়া, ইস্ট ভার্জিনিয়া, নর্থ ভার্জিনিয়া, সাউথ ভার্জিনিয়া। হ্যাঁ হ্যাঁ শিওর। সারাউন্ডিং আমরা ফুল গাছ কিনে কিছু শপিং করি। হ্যাঁ, বাবির জন্য ফুল গাছ নিয়ে যাই। আমি also আরেকটা কি এই যে ফুল গাছগুলো সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা রাখি। ও বাবা, এটা কি নিয়ে একটা গাড়ি, এটা সেল। এটা হচ্ছে ডায়াপার চেঞ্জ করার জন্য। এটাকে টান দিলে এভাবে নিচে নেমে আসবে, এখানে শুয়ে বাচ্চার ডায়াপার চেঞ্জ করা যায়। আবার এটাকে উঠে লাগিয়ে ফেলতে হয়। তো এটা শুধুমাত্র যারা বাংলাদেশ থাকে তাদের জন্য বললাম, যারা দেশের বাইরে থাকে তারা তো জানেই। তো আমি মেয়ের ডায়াপার চেঞ্জ করেছি, চেঞ্জ করে বাবার কাছে দিয়ে আমি এসে হাতটা ভালো করে ধুয়েছি। তো এখানে দেখছিলাম ঘুরে ঘুরে কি আছে, কারণ ওয়ালমার্টে জামা কাপড় থেকে ধরে হাঁড়ি পাতিল খাবার দাবার সব কিছুই পাওয়া যায়। তো এটা হচ্ছে ভার্জিনিয়ার ওয়ালমার্টে আমরা ব্রেক নিয়েছি। ভার্জিনিয়ার ওয়ালমার্টটা আমার খুবই ভালো লেগেছে, কারণ এত নিট অ্যান্ড ক্লিন ওয়ালমার্ট আমি দেখি না সাধারণত। ওয়ালমার্টটা সাধারণত একটু আমার কাছে লাগে একটু অপরিষ্কার থাকে, কিন্তু ভার্জিনিয়ার ওয়ালমার্টটা বাথরুম পর্যন্ত এত ক্লিন এবং এত ফ্রেশ স্মেল, আমি অবাক হয়ে গিয়েছি। তো এখানে একটু ড্রেস দেখছিলাম, বাংলাদেশের তৈরি ড্রেস দেখলে ভালো লাগে। আমি আমার জন্য ট্রাউজার নিয়েছি 3টা। আমি এরকম খুঁজছিলাম, পাচ্ছিলাম না, তো এখানে এসে পেয়ে গিয়েছি, তাই 3টা নিয়ে নিলাম। অনেক আরাম এগুলো পরতে। তো আমাদের জার্নি আবার স্টার্ট হয়েছে। নেক্সট ব্রেক হবে আমাদের লাঞ্চ করার জন্য। সেদিনও আমরা লাঞ্চ ব্রেকটা নিয়েছিলাম চিকফিলাতে। আমরা ওদের খাবার কিনেছি অল্প, আর ওদের পারমিশন নিয়ে আমি যে বাসা থেকে রান্না করা খাবার নিয়ে এসেছিলাম সেটাই আমরা খেয়েছি। আমি 2 দিনের জন্যই রান্না করে খাবার নিয়ে এসেছিলাম। যেহেতু গাড়িতে এসে থাকে তো খাবার নষ্ট হয়নি, আবার হোটেল রুমে গিয়ে তো সঙ্গে সঙ্গেই রেফ্রিজারেটরে রেখে দিয়েছিলাম, তো খাবার ভালো ছিল। আমি আগের দিন রাতে রান্না করে খাবার ঠান্ডা হওয়ার পরে রেফ্রিজারেটরে রেখে দিয়েছিলাম। বের হওয়ার ঠিক আগ মুহূর্তেই খাবারগুলো বের করেছিলাম, আর গাড়িতে ওঠা পর এসেছিল, তো খাবার কোনো সমস্যা হয়নি। আর ওদের পারমিশনটা কেন নিতে হয়েছে, কারণ যেহেতু ওদের রেস্টুরেন্টে বসে আমরা আমাদের খাবারটা খাবো, সেজন্য ওদের পারমিশনটা নিয়েছি যে কোনো সমস্যা হবে কিনা। তো ওরা বলেছে আগের দিনের মতোই, ওরা বলেছে যে না সমস্যা নেই, তোমরা এসে খেতে পারো। তো আমরা ওদের খাবারও নিয়েছি, আর মেনলি আমাদের খাবারটাই আমরা খেয়েছি। এখন আমরা একটা বড় টানেলের ভিতর দিয়ে যাচ্ছি। পরবর্তীতে আরেকটা টানেল পড়েছিল, সেটা আরও বড় ছিল।
টানেলের ভিতর দিয়ে যখন যাচ্ছিলাম তখন খুব ভয় লাগছিল, কারণ মুভিতে দেখেছি টানেলের ভিতরে আটকা পড়ে আছে, ওদেরকে রেস্কিউ করার জন্য মানে খুব ভয় লাগছিল আর কি, ওই মুভির কথা মনে পড়ছিল। তো যতক্ষণ না পর্যন্ত টানেল থেকে বের হচ্ছিলাম ততক্ষণ পর্যন্ত খুব ভয় লাগছিল। তো আমাদের সামনে আরেকটা টানেল পড়েছে, এখন আমরা সেই টানেলের ভিতর দিয়ে যাব। হচ্ছে দ্বিতীয় টানেল, যেটার ভিতর দিয়ে আমাদের যেতে হয়েছে, এবং এটা অনেক বড় ছিল আগেরটা থেকে। আর আমার ছেলে গল্পের বই পড়েছে, কখনো কখনো ট্যাব খেলেছে, কখনো বলেছি বাবা সারাক্ষণ বই বা ট্যাব নিয়ে না, তুমি একটুখানি বাইরের দিকে তাকাও, একটু প্রকৃতি দেখো। কারণ যখন তাকে ট্যাব খেলতে মানা করি তখন সে স্টোরি বুক পড়ে। তো এখন আমাদের তৃতীয় ব্রেক খাওয়ার জন্য, এটা আমার মনে হয় 4:30টার দিকে আমরা নিয়েছি। আমাদের প্রথম ব্রেকটা ছিল 10:30 পৌনে 11টার দিকে, দ্বিতীয় ব্রেক আমরা 1:30টার দিকে নিয়েছি, তৃতীয় ব্রেকটা হচ্ছে 4:30টার সময়। এটাই আমাদের লাস্ট ব্রেক ছিল। এরপর আমরা সোজা বাসায় যেখানে যাওয়ার কথা সেখানে গিয়েছি। আমরা টোটাল 3বার ব্রেক নিয়েছি দ্বিতীয় দিন, এবং আমাদের এক্সট্রা সময় লেগেছে 2 ঘন্টা, মানে 8.5 ঘন্টার জার্নি আমাদের প্রায় 10.5 ঘন্টার মতো লেগেছে। বেশি স্মার্ট হয়ে গেছে, বেশি স্মার্ট খাওয়া দাওয়া শেষ করে আমাদের জার্নি অনেক আগে স্টার্ট হয়ে গিয়েছে। আমি আর সেগুলো ওইভাবে শ্যুট করিনি, আর চেক ফিলার ভিতরে গিয়ে আমি শ্যুট করিনি, কারণ অনেক লোকজন ছিল, দেখতে একটু অড লাগে আমার কাছে। লাঞ্চ ব্রেক নেওয়ার পরে আমাদের আর 2-2.5 ঘন্টার মতো জার্নি বাকি ছিল। তো সেটা খুবই অল্প ডিস্টেন্স, সেই জন্য আমাদের আর কোনো ব্রেক নিতে হয়নি। যদি ওরকম প্রয়োজন পড়তো তাহলে নিতেই হতো। আমি এখানেই শেষ করতে যাচ্ছি আমাদের রোড ট্রিপের পার্ট 2। আসবো পরবর্তীতে পার্ট 3 নিয়ে। সবাই ভালো থাকবেন, বাই।